ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। রোববার ৩রা মে সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক এনসিপির জাতীয় কনভেনশন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় এনসিপি নেতারা বলেন, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনারা তখন বলতেন গণভোটের যে সাইটে প্রশ্ন দেওয়া হয়েছে সেটার সঙ্গে আমরা একমত না, সে অনুযায়ী গণভোটে হ্যাঁ দিলেও এই সাইটের বাস্তবায়ন আমরা করব না, তাহলে দেখা যেত কত শতাংশ ভোট পান। সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে বলে দাবি করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার যেভাবে যাচ্ছে সেটা সুখকর ও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে হয় না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমাদের প্রতিবাদ সংসদ থেকে রাজপথে জারি রাখতে পারলে আগামীর কোনো সরকার আমাদেরকে আর বিপদে নিতে পারবে না। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এনসিপি নেতারা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।